দর্শক, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে বান্দরবনে। সেখানে বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছে আরাকান আর্মির সদস্যরা। বাংলাদেশের ভেতরে প্রায় 10 কিলোমিটার তারা ঢুকে তারা উৎসব পালন করছে এবং স্থানীয় অধিবাসীরাও সেই উৎসবে অংশ নিয়েছে। একসঙ্গে তারা মঞ্চে বসছে এবং বিজিবির সদস্যরা এটা দেখেও নির্বিকার ছিল, এমন একটা রিপোর্ট এসছে। রীতিমতো তারা তাদের সামরিক পোশাক পরে এই উৎসব করছে, তার ছবিও প্রকাশ পেয়েছে। এর কোনো কারণটা কি? আরাকান আর্মির ব্যাপারে একটু সরকারকে ছাড় দিচ্ছে কিনা, দুর্বলতা দেখাচ্ছে কিনা, যে তাদেরকে একটু বসে আনা যাতে ভবিষ্যতে রোহিঙ্গারা ফেরত যেতে পারে, মানে সুসম্পর্ক গড়ে তোলার একটা অংশ হিসাবে তাদেরকে তারা বাংলাদেশের ভেতরে ঢুকে যে উৎসব করছে সেটার ব্যাপারে আর কোনো বাধা দেওয়া হয়নি, যার জন্য একটু নির্বিকার থাকা হয়েছে। এরকম কোনো ঘটনা কিনা পরিষ্কার না, নাকি আরাকান আর্মির ভয়ে চুপসে ছিল, মানে সেটা কি, এটার কোনো ব্যাখ্যা প্রশাসন বা অন্য কেউ দেয়নি। কোথায় ঘটছে এটা? বান্দরবনের থানচির রেমাক্রি ইউনিয়নের ঝিরিমুখ এলাকায় জলকেলি উৎসব করেছে আরাকান আর্মির সদস্যরা। এ সময় অনুষ্ঠানে বিজিবি সদস্যদেরও নির্বিকার থাকতে দেখা গেছে। এর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বুধ এবং বৃহস্পতিবার পাহাড়িদের নিয়ে আরাকান আর্মি সদস্যরা এই জলকেলি উৎসবে অংশ নেন। স্থানীয় প্রতিনিধিরা বলছেন, বান্দরবান সীমান্তের 10 কিলোমিটার ভেতরে আরাকান আর্মির সদস্যরা অনুপ্রবেশ করে। পরে তারা থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের রেমাক্রি ঝিরিমুখ এলাকায় স্থানীয় পাহাড়িদের নিয়ে গত 16 এবং 17 এপ্রিল জলকেলি উৎসবে অংশ নেন। উৎসব শেষে আরাকান আর্মির সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা আবার শেয়ারও করছে। তারা আরও জানায়, বান্দরবনের থানচির রেমাক্রি মুখ এলাকায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং তাদের রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অফ আরাকানের অর্থায়ন এবং তত্ত্বাবধানে আরাকান ওয়াটার ফেস্টিভ্যাল নামের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবিতে দেখা গেছে উৎসবে আরাকান আর্মির ইউনিফর্মধারী এবং অস্ত্রধারী সদস্যরা প্রকাশ্যে অংশ নেন এবং মঞ্চে অবস্থান করেন। অনুষ্ঠানের আশেপাশে ছিল রাখাইনের ইউএলএ এবং আরাকান আর্মির পতাকা। আর এই অনুষ্ঠানে বাংলাদেশি মারমা এবং অন্য স্থানীয় পাহাড়ি সম্প্রদায় ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের নিষ্ক্রিয় ভূমিকা দেখা গেছে। তবে জাতীয় নিরাপত্তা এবং শান্তি বজায় রাখার জন্যই সেখানে বিজিবি সদস্যরা অবস্থান করেন বলে জানা গেছে। এছাড়া স্থানীয় রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুইসই থুই মারমা এবং তিন্দু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মংপু অংকেও অনুষ্ঠানে দেখা গেছে। মানে সব জ্ঞাতি ভাই আর কি, মিলেমিশে তারা এই অনুষ্ঠান করছে। অনুষ্ঠানের বক্তারা বলেন, অনেকদিন ধরে আমরা এই ধরনের একটা সম্মিলিত মিলন মেলার আয়োজনের চেষ্টা করছিলাম, কিন্তু নানাবিধ প্রতিবন্ধকতার কারণে তা সম্ভব হয়নি। অবশেষে আরাকান আর্মির সহায়তায় আমরা স্বাধীনভাবে এই উৎসবের আয়োজন করতে সক্ষম হয়েছি। এই সময় আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন, এখন সময় এসেছে আমরা ঐক্যবদ্ধ হওয়ার। অতীতে আমরা বিচ্ছিন্ন ছিলাম, কিন্তু এখন আমাদের প্রয়োজন সম্পূর্ণ ঐক্য। আসুন সব বিভেদ ভুলে আমরা একত্রিত হয়ে এবং সম্মিলিতভাবে এগিয়ে যাই। এই বিষয়ে বান্দরবনের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার বলেন, আরাকানরা বান্দরবনের থানচিতে বৈশাখী অনুষ্ঠানে অংশ নিয়েছে এমন একটা তথ্য আমরা জানতে পেরেছি। তবে বিষয়টি কতটুকু সত্য তা উদ্ঘাটন করতে আমাদের গোয়েন্দারা কাজ করছে। জায়গাটি দুর্গম, তাই তথ্য উদ্ঘাটনের সময় লাগবে। সেখানে দায়িত্বে থাকা এক কর্মকর্তা বলছেন, রেমাক্রি এলাকায় আগে থেকেই আরাকানদের বসতবাড়ি রয়েছে। মিয়ানমারে যুদ্ধ চলাকালে আহত আরাকানরা সেখানে অবস্থান নিয়ে চিকিৎসা নিয়েছে। পাশাপাশি এখন এখানে যেটা শঙ্কা, যে ভবিষ্যতে যদি তারা আস্তে আস্তে এই ভিতরের দিকে ঢুকে পড়ে, তাহলে কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ একটা নিরাপত্তা বা সার্বভৌমত্ব একটা প্রশ্নের মুখে পড়বে, যে তারা তাদের অংশ এই প্রান্তে যারা, তাদেরকে নিয়ে তারা একটা অবস্থান তৈরি করছে, যেটা অনেকেই বলেন যে বাংলাদেশের অনেক কিছু কিছু অংশকে তারা
তাদের অংশ মনে করে। যেখানে রোহিঙ্গাদেরকে বিতাড়িত করা হচ্ছে, রোহিঙ্গাদেরকে থাকতে দিচ্ছেন আরাকান আর্মি, সেখানে তারা আবার বাংলাদেশে ঢুকে উৎসব করবে তাদের সম্প্রদায়ের বা ধর্মের লোকদেরকে নিয়ে। এই জিনিসটা নিঃসন্দেহে উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয়। এখন বিষয়টা কি, যে আরাকান আর্মির সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলার অংশ হিসাবে এটা ছাড় দিল কিনা, নাকি বিষয়টা অনেকটা চাপের মুখে বা ভয়ের মুখে বিষয়টি মেনে নিল, এটা এখনো পরিষ্কার না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ।